এখান থেকে ধোঁয়া হয়ে যাব, ধোঁয়া কি বলিস, হবো ধোঁয়া? হ্যাঁ বলে না। কিরে তুই ভয় পাচ্ছিস না তো? আমি কিন্তু আস্তেই চালাচ্ছি, নাকি একটু টানবো? সবেতেই না না ঠিক আছে, আশ্চর্য ছেলে তুই একটা। সবেতে যা বলছি না না ঠিক আছে, না না ঠিক আছে, তুই পাগলা খেপা সত্যি। ব্রেকিং বাইট নিয়ে সার্ভিস সেন্টার থেকে কি বলেছে সেটা বলছে। এই মডেলে, এই দিকে তাকিয়ে বলছে এই মডেলে এরবি 390 বলছে রিয়ার ব্রেকটা এরকমই কাজ করবে, আর ফ্রন্ট ব্রেকটার উপরেই তোমার পুরো কাজ হবে। আচ্ছা, যদি সেটাই হয়ে থাকে তাহলে আমার একটা প্রশ্ন আছে। হেভি লাগে, ফটো যা আসে না অসাধারণ, না তার মধ্যে যদি ঠিকঠাক ভাবে যদি হাওয়া দেয় তাহলে তো ভাই আলাদাই হয়ে গেল। ক্যামেরাটা পড়ে গেলে তোকে ফেলে দেবো, ক্যামেরাটা পড়ে গেলে তোর 390 এডবি এখানে ফেলে দেবো, ক্যামেরা পড়ে গেলে কি সব বলছে ভাই। আজ হচ্ছে 19 জানুয়ারি, 5ই মাঘ। জানুয়ারি মাসের 19টা দিন কেটে গেল, 19টা দিন। আর আমি আমার পুরনো যে চশমাটা রয়েছে, এই চশমাটা, এটাও অ্যাকচুয়ালি ফটোক্রোমেটিক, এটা পরে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে রোদে। আর সানডে আজকে কোথাও বেরোনোর নেই, জানি অনেকেই র্যালিতে গেছে, মানে বাইকারদের যে মিট আপটা হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় ইভেন্ট, এবারে যাওয়া হলো না। ইচ্ছে ছিল না এমনটা নয়, ইচ্ছে আমার খুবই ছিল, একটা কারণ আছে, সেই কারণেই আমি যাইনি। তো এনিওয়েজ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে ফটোক্রোমেটিক লেন্সটা পরে। ফটোক্রোমেটিক লেন্স আমি সত্যি মানে আমি ডাই হার্ড ফ্যান হয়ে গেছি ফটোক্রোমেটিক লেন্সের, মানে অলরাউন্ডার লেন্স। তো ঘরে এলাম, হালকা টিন্ট রয়েছে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। আর যখন রোদে দাঁড়িয়েছিলাম তখন কুচকুচে কালো ছিল, এই হচ্ছে বিষয়। আর এটা আমি এখন পড়ি না, তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে যদি খুলে দেখাই, এই দেখো এই পোর্শনটা না ফেটে গেছে, যার জন্য এটা আর পড়া হয় না, এই একদম এই পোর্শনটাতে, আশা করি বুঝতে পারছো, যার জন্য এখন আর এই ফটোক্রোমেটিক লেন্সের এই চশমাটা এখন আর পড়া হয় না। এনিওয়েজ, সময় অনেকটাই গড়িয়ে গেছে, আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে কটা তোমাদেরকে বলে দিই, এখন বাজে হচ্ছে 2:08, রবিবার। আজকে বাড়িতে যাই তাড়াতাড়ি, গিয়ে খাওয়া দাওয়া করি মা বাবার সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। বলো 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 না বলো বলো। আর বলবো, মা বলছে এই কিচ্ছু আমি রান্না করিনি, কি এইসব কি তুলবি তুই, এগুলো দেখাস না, আমার লজ্জা লাগে। আরে আমরা কি প্রত্যেক দিন কি বিরিয়ানি খাই, যেটা যেটা স্বাস্থ্যের জন্য মানে একদম পুষ্টিকর, সেই ধরনেরই জিনিস তো খাওয়া হয়, কিন্তু একটা জিনিস অস্বাস্থ্যকর, তুমি কি জানো সেটা? এই যে এত বেশি ভাত খাওয়া। অত বেশি ভাত দেইনি আজকে, দেখ ভাতটা কমাও। না না এখানে ভাত বেশি নেই, কিপটে বুড়ো আমার কিপটে বুড়ো বাবা। চালটা একটু চেঞ্জ হয়েছে, ভাত বেশি নেই, খেয়ে দেখ। আমি আজকে বাবা মায়ের সাইড নিচ্ছে। না না সত্যি তুই খেয়ে দেখ এই চালটা ভালো কিনা, এটা অনেক দামি চাল। তুমি চশমাটা চেঞ্জ করবে কবে? হ্যাঁ কবে চেঞ্জ করবে? দেরি করো না, এরকম করে করে দেরি করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। ঠিক আছে, আমলা খাও, আমলা খাও। আর ভালো চুল বানাও। চুল এমনিতে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে আমার, আরে লাভলি। এবার কাটবো, সেভ করে, আমি তো সেভে অন্তত আর একটু বড় করি তারপর কাটবো। পুরের খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট করে এবারে আমি একটু বেরোচ্ছি। সোহম আসছে ওর 390 এডিবি নিয়ে। আমি ভাবলাম যে যাই একেবারে সন্ধ্যেবেলা, তো আবার স্টোরেই যেতে হবে, তো আমি বাইকটা নিয়ে একেবারে স্টোরে যাই, গিয়ে ওখানে বাইকটা রেখে দেবো, ওর 390 এডিবি নিয়ে আমি তারপরে বেরোবো। আমার বাইক আমি ওইখানে পার্ক করে রেখে দিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে সোহমের একদম চকচকে এডিবি 390। তুই খেয়ে এসছিস? হ্যাঁ কি খেয়েছিস বল, বল কি খেয়েছিস? কি পরোটা খেয়েছিস? তোকে যে বললাম ভাত খেয়ে আসতে, পরোটা খেয়েছিস? সত্যি কথা বলছিস তো, নাকি আমি কাকিমাকে ফোন করব? আচ্ছা ঠিক আছে, চলো। দুপুর 3:30টার সময় খেয়েছিস, বাহ ভেরি গুড। চলো বয়। হ্যাঁ অটোমেটিক ফুট রেস্ট, সেই এদিক নেই ওদিক আছে তোর, দাবি কম না, ইতনা পয়সা মে ইতনা ইচ মিলেঙ্গা। ভেতরের গলি গালা দিয়ে সোহমকে পেছনে বসিয়ে চলে এসেছি হচ্ছে এখন আমি সোহম যেখান থেকে বাইকটা নিয়েছে সেই কেটিএম শোরুমের সামনে, তাই তো? কেটিএম ভিআইপি কেটিএম, এই এখান থেকেই নিয়েছে। তোর সার্ভিসিং হয়ে গেছে না? হ্যাঁ ও সার্ভিসিংও করে নিয়েছে। কত কিলোমিটারে করেছিস সার্ভিসিং? 184 কিলোমিটারে সার্ভিসিং করিয়ে নিয়েছে বাবু, ফার্স্ট সার্ভিস। আর এটা করানোর কারণ কি? কারণ হচ্ছে
যখন ওরা বলছে এক্সপায়ার হয়ে যাবে 15 ডেজ ওভার, মানে উইদিন 45 ডেজ বলেছে। আচ্ছা, মানে ওই 45 ডেজের ডিউরেশনটা তোর ওভার হয়ে যাচ্ছিল, সেই কারণে করিয়ে নিয়েছিস। বলছে না হলে ওটা ল্যাপস হয়ে যাবে কিছুদিন পর, আর ওকে ভয় দেখিয়েছে, আর ও ভয় ভয় করিয়ে নিয়েছে। 184 কিলোমিটারে মানে অনেক আর্লি করিয়ে নিয়েছে বেসিক্যালি। এটা আরেকটু কটা দিন, মানে 500 কিলোমিটার মিনিমাম চালানো উচিত আমার মনে হয় ব্যক্তিগতভাবে। 500 কিলোমিটার চালিয়ে নিলে পরে তারপরে তুমি সার্ভিসিং করাও ঠিক আছে, কারণ 100 কিলোমিটারে না ব্রেকিং বাইট সেরকমভাবে প্রপারলি আসে, আর প্লাস একটুখানি হিটিংয়ের যে ইস্যুটা, সেই ইস্যুটাও সলভ হয় না। আর ইঞ্জিনের ওই যে অয়েল যেটা থাকে, সেই ইঞ্জিনের ভেতরের অনেক কিছু জিনিসপত্র থাকে, মানে ওই একটু মানে ময়লা জিনিসপত্র, ওইগুলো ঠিকঠাক মতো করে ক্লিন হয় না। তো ওটাকে ঠিকঠাক মতো করে ক্লিন করতে গেলে 500 কিলোমিটার মিনিমাম করে নিলে ঠিক আছে, ইটস ওকে। তবে চালিয়ে মজা আছে। ওই দেখো কাকু, তুমি আমার দিকে চেপে আসছো কেন? কাকু আমাকে ভালোবেসে ফেলেছে নাকি? চালিয়ে মজা আছে, চালিয়ে মজা আছে। আপরাইট হ্যান্ডেল বার তো দারুণ মজা লাগে। যতদিন না পর্যন্ত মেট্রোর এই কাজটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, কারণ এখানে একটা স্টেশন হবে, এই দিকে একটা স্টেশন হবে, এই দিকটা যদি কমপ্লিট না হয়ে যায় তাহলে চিনার পার্ক থেকে টুয়ার্ডস CC2 এই জায়গাটা, মানে নপাড়া বিশেষ করে এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম হবে, প্রচণ্ড জ্যাম হবে, কারণ রাস্তাটা ন্যারো করে দিয়েছে না এই মেট্রোর কাজের জন্য। এখান থেকে ধোঁয়া হয়ে যাব, ধোঁয়া। হ্যাঁ কি বলিস, হব ধোঁয়া? হ্যাঁ বলে না, প্রথম বাইক তো ওটা একটু বুকে লাগে, ওইরকম খুব ঘাপ ধোঁয়া হলে। না না, এটা 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 খুব খুব ট্রু ফিলিংস, ভীষণ ট্রু ফিলিংস এটা। যাই হোক, আর বাইকটা অনেকক্ষণ ধরে চালাচ্ছি তো, ব্রেকিংয়ে একটুখানি মানে ব্রেকিং বাইকটা সেই রকমভাবে পাচ্ছি না। এবারে সোহম যখন সার্ভিস সেন্টারে গেছিলো, আমি তোমাদেরকে পরে ফেস ক্যামে আমি বলছি যে ওকে কি বলেছে, মানে এমন কথা বলেছে না, মানে আমার শুনে মানে মনে হচ্ছে আমি গিয়ে মানে নিজেই দেওয়ালে মাথাটা ঠুকি, এমন কথা বলে এরা। কেন বলছি আমি তোমাদেরকে বলছি। ধরো এই 4th গিয়ারে রয়েছি আমি, পেছনে গাড়ি নেই তো, না 4th গিয়ারে রয়েছি, 55 53। এবারে দেখো আমি এখানে হাতের ব্রেক চিপবো না, ওকে। এবারে আমি স্লো ডাউন করব, কারণ এই টার্নিংটা নিতে হবে। ইন্ডিকেটার দিয়ে দিলাম আমি, ওকে। এবারে দেখো ছেড়ে দিয়ে, এবার দেখো কত লেট ব্রেক ধরছে, কত লেট ব্রেক ধরছে। বলছে 390 ব্রেকিং নাকি এরকমই, এটা কখনো পসিবল? এই রে, এখান দিয়ে যাওয়া যাবে না। ওই যে এখানে যে ডোমটা আছে না, যেটা ডোমে ভিজিট করা যায়, ডোম। হ্যাঁ, তো মানে যাবোটা কোন দিক দিয়ে তাহলে, সেটা তো বলে যান। ও দেখো চলে গেল কাকা, সবাই ব্যস্ত। আচ্ছা, এইটাতে যাবো কিভাবে? এটা দিয়ে যেতে পারবো সামনে আগে? দেখো তাহলে এতক্ষণ দাঁড় করিয়ে রাখার মানেটা কি ছিল? আশ্চর্য না। এখানে এটা নো এন্ট্রি করার কারণ হচ্ছে এখানে র্যাশ ড্রাইভিং করে অনেকে। র্যাশ ড্রাইভিংয়ের জন্য এটা দরকার ছিল। এত সুন্দর একটা জায়গা, এখানে র্যাশ ড্রাইভিং করার মানেটা কি? সুন্দর আরামসে, যেগুলো আমরা সুন্দরভাবে 30 32 এরকমভাবে 45-এ চালাও, আর সেখানে কচুয়া করবে, তুমি নি ড্রপ করবে, তাহলে ট্র্যাকে গিয়ে কি করবে ভাই? এতই যদি শখ ওই সমস্ত জিনিসপত্র করার, কিছু বলার নেই। যাই হোক, ঠিক হ্যাঁ। কিরে, তুই ভয় পাচ্ছিস না তো? আমি কিন্তু আস্তেই চালাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নাকি আরেকটু আস্তে করে দেবো? এরকম 22-এ? হ্যাঁ ঠিক আছে। নাকি একটু টানবো? সবেতেই না ঠিক আছে। আশ্চর্য ছেলে তুই একটা, সবেতে যা বলছি না ঠিক আছে, না ঠিক আছে। তুই পাগলা খেপা সত্যি। আরো ভেতরে যেতে হবে। পার্কিং পেয়ে যাবো? ঠিক বলছিস তো? এখানে গলফ কোর্স, একদিন আসতে হবে, গলফ খেলতে হবে গলফ কোর্সে। হ্যাঁ, মেম্বারশিপ নিতে হয়। চলো আগিয়ে। এটা হচ্ছে ওই সোলার ডোম ইকো পার্কের মধ্যে। এইটাতে
ঢুকতে গেলে এন্ট্রি এখান থেকে করতে হবে, আগে 30 টাকা দিয়ে ইকো পার্কের এন্ট্রি করতে হবে, তারপরে সোলার ডোমে ঢোকার জন্য 200 রুপিস পার হেড দিয়ে তোমরা এই ডোমের ভেতরে ঢুকতে পারবে। মানে ওই টুকটাক সায়েন্স ফিকশন টাইপের, যেরকম সায়েন্স সিটিতে আগে আমাদের দেখানো হতো এক্স্যাক্টলি সেই সমস্ত জিনিসপত্রই এখানে দেখানো রয়েছে। অনেক কিছু জিনিসপত্র বাচ্চাদেরকে নিয়ে আসাটা সবথেকে বেশি মানে ওদের জন্য খুব খুব হেল্পফুল হবে, মানে ওরা বিষয়টার সাথে খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে। তো যেহেতু এখন আমি আর বাচ্চা নই, যার জন্য আর ভেতরে ঢুকলাম না। তুইও নেই? হ্যাঁ, তুই তো বাচ্চা, তুই তো গেরা গেরা বাচ্চা। চ ওই নদীর ওই পারে যাই, নদীর পার, মানে ইকো পার্কের ওই ঝিলটাকে আমি বলছি নদীর পার। অসাধারণ, লাভলি। চলো, এডিভি বাইক করা, হ্যান্ডেলিং করা এত ইজি, আমার খুব ভালো লাগে এরকমভাবে হ্যান্ডেলিং করতে। নদীর পার, নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এডিভি 390। আয় এখানে, আয় সামনেটা আয়, এবার দেখি কেমন আসে। এটাকে থাম্বনেল নিলে কেমন হবে? এইটাকে সরিয়ে, হ্যাঁ এইটাকে কোনটাকে? ও গাছের পাতা, গাছের পাতা। আচ্ছা, গাছের পাতাটাকে সরিয়ে এরকম ভাবে যদি থাম্বনেল নেওয়া যায় ভালোই হবে, তাই না? এইটা কালারটা, কালারটা ভালো আসছে। যাই হোক, এই হচ্ছে নদী, ইকো পার্কের পুকুর। বল তোর কি বক্তব্য, কি প্রশ্ন বল। ওর মনে এত প্রশ্ন, বাইকটাকে নিয়ে এত প্রশ্ন, বলছে রাজদীপ দা আমার এটা হচ্ছে, রাজদীপ দা আমার ওটা হচ্ছে না। তবে একটা জিনিস, ও বাই দ্য ওয়ে, তোর ব্রেকিং বাইক নিয়ে কি বলেছে, সার্ভিস সেন্টার থেকে কি বলেছে সেটা বল। বলছে এই মডেলে, এই দিকে তাকিয়ে বলছে এই মডেলে এডবি 390 বলছে রিয়ার ব্রেকটা এরকমই কাজ করবে, আর ফ্রন্ট ব্রেকটার উপরেই তোমার পুরো কাজ হবে। আচ্ছা, যদি সেটাই হয়ে থাকে তাহলে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, ধরো আমি যাচ্ছি 90 to 100, সবার আগে ট্যাপ করবে হচ্ছে পায়ের ব্রেক। তো পায়ের ব্রেকে যদি কাজ না হয় তাহলে সব বাইকে এটাই নিয়ম, সব বাইকেরই এটা নিয়ম যে আগে আমি পায়ের ব্রেক মারবো, তারপরে আমি এমার্জেন্সির জন্য হাতের ব্রেক আমি 2 আঙুল দিয়ে ট্যাপ করবো। ওরা বলছে এটার উপর সব। তো এবারে কোন এটার পেছনে লজিক কি? যদি KTM 390 এডিভি চালিয়ে থাকো, যদি কেউ এমন দেখছো, তাহলে প্লিজ ওকে একটুখানি বলো। আর আমার যেটা পার্সোনালি মনে হয় যে বাইকটাকে যেহেতু 200 কিলোমিটার, কত 212-13 এরকম চলেছে, আর একটু চালালে পরে তখন, হ্যাঁ মানে রাইডের বিষয়টা না, বিষয়টা হচ্ছে তুই যত চালাবি তত ব্রেকিংটা খুলবে, কারণ ওটা এখন অবধি সেরকম ভাবে মানে খোলেনি, প্যাডগুলো সেরকম সেই রাফনেসটা আসেনি, ডিস্কেও সেই রাফনেসটা আসেনি, যার জন্য ও বাইকটা নিতে পারছে না। হ্যাঁ, ওটা স্মুথ হয়ে বেরিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আর কি বলা। আমি ঠিক বলছি না ভুল বলছি, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আর ওর প্রশ্নের উত্তর একটু দিয়ে দিও তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, আমি একটা নতুন জিনিস দেখলাম ব্রেকিং এর এখানে, মানে এখানে যে সিলিন্ডার যেটা থাকে সেটা ব্রেক ফ্লুইডটা এখানে, আর এই পোর্শনটা মানে এই যে জিনিসটা, এটা একটা নতুন জিনিস আমার কাছে, এটা আমার সত্যি জানা নেই এটাকে কি বলে। এই ব্রেকিং করছি, এই ব্রেকিংয়ে এখানে পাম্প হচ্ছে, এটা একটা পাম্পিং স্টেশনের মতো, মানে পাম্পিং স্টেশন মানে কি ওই আর কি, ফ্লুইডটা এখানে আসছে, এটা হাইড্রোলিক সিস্টেম না কি সিস্টেম এটা আমার জানা নেই, তোমরা একটু বলো তো এটা, এই বিষয়টাকে কি বলে। যারা ওন করে KTM 390 অ্যাডভেঞ্চার বা 250 অ্যাডভেঞ্চার তারাই একমাত্র এই জিনিসটা বলতে পারবে। সোম কখনো ধামসায় আসেনি, এবার সামনে দিয়ে মানে যারা ডান্সার হয় তারা কস্টিউম পরে, এবার সেই রকম কস্টিউমে যাচ্ছে, বলছে ওই দেখো হলুদ শাড়ি পরে যাচ্ছে, তার মানে গায়ে হলুদ হচ্ছে। আরে ভাই এটা কি কথা ভাই, হলুদ শাড়ি পরে যাচ্ছে মানে গায়ে হলুদ হচ্ছে? তাহলে বেরোবি কবে বল, বেরোবি কবে বল? আমি যে প্ল্যানটা বললাম সেই প্ল্যানটাতে কি, কালকে রাত্রিবেলা আমি ওকে, ও এসছিল কালকে, গতকালকে আমার স্টোরে এসছিল, এসে ওকে একটা প্ল্যান বলেছি আমি, তো করবি বল? চান্স আছে, চান্স আছে। বাড়িতে গিয়ে বলার পর কি বলছে কাকিমার কাকু? বলছে যাবি, মানে যাওয়ার কোনোদিন কথা যায়নি, তো ওটাই যদি ফার্স্ট রাইড হয়, হ্যাঁ তো মানে যদি হয়ে যায় তাহলে তো বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে, তাই না? মানে ওর জন্য বিশাল বড়, আমার জন্য সেরকম কিছু না, কারণ আমি ওই ধরনের কিলোমিটার আমি অলরেডি অনেকবার করেছি, কিন্তু ওর জন্য প্রথম রাইড হিসাবে ওটা ওর জন্য অনেকটাই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক যদি হয়ে যায় তাহলে একসাথে, হ্যাঁ একসাথে হবে। তখন আমি দুজন বলেছিলাম, দুজন না 3 জনও হয়ে যেতে পারে, ও 3 নম্বর পার্সন ও আমি, আর যদি কোনো কিছুই যদি না হয় তাহলে আমি একা, আমি তো চলো যেখানে কেউ যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। দেখো একটা জিনিস দেখো, উফ কি আসছে মানে ও চকমক করছে, লাভলি।
গোল্ডেন আওয়ার টাইম Golden পিরিয়ড hour, এটা, 4:30 গোল্ডেন আওয়ার টাইম পিরিয়ড। 4:30 আর পেছনে এখানে গণপতি বাপ্পা মোরিয়া, গোল্ডেন আওয়ার টাইম হেভি লাগে। ফটো যা আসে না অসাধারণ, আর তার মধ্যে যদি ঠিকঠাক ভাবে যদি হাওয়া দেয় তাহলে তো ভাই আলাদাই হয়ে গেল। ক্যামেরাটা পড়ে গেলে তোকে ফেলে দেবো, ক্যামেরাটা পড়ে গেলে তোর 390 ADB এখানে ফেলে দেবো, ক্যামেরা পড়ে গেলে কি সব বলছে ভাই, অলক্ষণে ছেলে। ভাই এইভাবে ধরে আছে, ওই জন্যই বলছি। আমি সেরকম ভাবেই শক্ত করে ধরে আছি। কি ছেলে মাইরি বলে ক্যামেরাটা পড়ে গেলে। যা দেখতে পাচ্ছি তাহলে আর পাওয়া যাবে না। এইখানে এইরকম ভাবে অতটা ভালো মতো করে বোঝা যাবে না। রাস্তায় ভাই একটু রাস্তায় আয়, অফ করিস না, রাস্তায় আয়, রাস্তায় আয়। দেখো দেখো কতটা লেটে ব্রেকটা ধরলো, কতটা লেটে ব্রেকটা ধরলো। আর একটা ছোট্ট একটা সেটিংস ঠিক করলাম, সেটা ঠিক মানে কি এটা করে দেখছি, ABS অফ করলাম আর MTC এটাকেও অফ করলাম, আর রাইড মোডটা স্ট্রিট মোডে রয়েছে। এবারে তুই ধর, এবারে একটুখানি চালিয়ে দেখি কি আসে, ব্রেকিং বাইটটা ঠিক মতো করে আসে কিনা সেটাই দেখার। ব্রেকিং আগের থেকে বেটার হয়েছে, আগের থেকে বেটার হয়েছে, তার মানে এটাই বোঝা গেল যে ওই MTC অফ করে আর অফরোড মোডে যদি চালানো যায় তাহলে ব্রেকিং বাইটটা আরেকটু বেটার পাওয়া যাবে। পেছনে কালারটা দেখেছো, কি কালার, কি কালার আকাশের, ওফ অসাধারণ। আর বাবু চালিয়ে এসছে, তোর কেমন লাগলো এখন চালিয়ে? ভালো লাগলো, আর ফ্রন্ট ব্রেকটা আরো হ্যাঁ, বাইকটা অ্যাকচুয়ালি ABS অন থাকলে এই জিনিসটা হচ্ছে, ইলেকট্রনিক্স আছে, অনেক ইলেকট্রনিক্স আছে। আর বাবু তো টেকি, বাবু টেকি বলে একটু ভালোবাসে ইলেকট্রনিক্স। ভালো। নাম্বার প্লেটও হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আশা করি। চেক করে দেখে না আমার নামে তাই না? করাতে পারতাম পরে, কি 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 সার্ভিসটা পরেও এখন বলছে, এখন বুঝেছে যে আমি সার্ভিসটা কটা দিন পরে করাতে পারতাম, এখন বুঝেছে বাবু। বেসিক্যালি ব্রেকিংয়ের এটা কোনো ইস্যু নয়, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এখনকার সব বাইকেই ABS থাকে। ABS থাকাকালীন বাইক চালাতে গেলে ব্রেকিং বাইট একটু কম লাগে, তার উপরে ইনিশিয়াল স্টেজে। তবে আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সেরামিক ব্রেক প্যাড যদি লাগানো যায় তাহলে, এটা তো অর্গ্যানিক ব্রেক প্যাড রয়েছে, সেরামিক ব্রেক প্যাড লাগালে তখন আরেকটু বেশি ব্রেকিং বাইটটা ভালো পাওয়া যেতে পারে। চলো এখান থেকে নাও, চিয়ার্স। হ্যাঁ, গোধূলি লগ্নে চায়ের চুস্কি। আর চাটা বেশ ভালো বানিয়েছে, বেশ ভালো। যেটা মেন জিনিস সেটা হচ্ছে হেলমেট। হেলমেট তোকে চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? কারণ এই কারণে বলছি, এই যে টিন্টিং যেটা রয়েছে না, এটা রাতের অন্ধকারে চালাতে খুব অসুবিধা হয়। রাত্রিবেলা কখনোই এই ধরনের টিন্ট পরে চালানো উচিত নয়, একদমই উচিত নয় রাত্রিবেলা বিশেষ করে। এবার যে মালিক সে চালাবে আর আমি এবার পেছনে বসবো। দারুণ টাইমিং, দারুণ টাইমিং। ও আর বিশেষ করে ঠান্ডা হাওয়ার এই যে ব্রিজিং যেটা আছে না, এটা এত ভালো লাগে, এত ভালো লাগে, দারুণ লাগে। আর সব ফাটিয়ে চালাচ্ছে। বাইকের মালিক বেশ ভালো বাইক চালিয়েছে, তবে কনসেপশন আর একটু ক্লিয়ার হবে, চালাতে চালাতে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। লেফট বলেছি, লেফট। তোর তো আবার বাংলায় প্রবলেম হয়। ও পাহাড়ে আটকে গেছে, এখন পাহাড়ের কর্নারিংয়ে আটকে গেছে, চারিদিকের অবস্থা খারাপ। এবার ডান দিক নিবি কিন্তু, ডান দিক মানে কি বলতো? রাইট। হ্যাঁ, ডান দিক মানে রাইট। ডান দিক রাইট নিয়ে একদম স্ট্রেট অন স্ট্রেট যাবি, স্ট্রেট অন স্ট্রেট। সিঙ্গেল পিসে আমাকে দোকানে ছেড়ে দিয়েছে, সিঙ্গেল পিসে। যাই হোক, বেরিয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? কি আছে? এক্সাম কবে? এক্সাম কবে আছে? আগামীকাল এক্সাম, আর তুই আমার সাথে আড্ডা মারছিলিস এরকম ভাবে? কি ছেলে রে তুই, হ্যাঁ? আচ্ছা, ওই ইয়েটা সম্বন্ধে ভাবিস, রাইটটা সম্বন্ধে, ঠিক আছে? যা হবে পরে জানিয়ে দেবো, ফোনে কথা হয়ে যাবে। মাথায় রাখিস, দুটো অপশন দিয়ে রাখলাম, মাথায় রাখিস। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 12:50, আর এডিট করছিলাম। এডিট করতে করতে আমি, আরে ব্লগটা তো শেষই করা হয়নি। এনিওয়েজ, কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। বিছানা রেডি, আমি শুধু লেপ মুড়ি দেবো, নিয়ে